তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছে পুরুষের দল রে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেদিন তুমি বিয়ে করতে যাবে গিয়ে বলবে জরিনা রে, খাদিজা রে, আমি তোমাকে চিরসঙ্গিনী বানাবার জন্য এসেছি, তুমি আমার কথাটা কান করে শোনো, আমার কাছে বেশি টাকা নাই, আমি একটা অটো চালক, আমি কিছু মাত্র 2-5 হাজার টাকা তোমাকে একটা মহারানা দিব কিংবা একটা নাকের দিব, আমি অলংকার দিয়ে সাজাতে পারবো না। আর ঢাকা থেকে কটা সাদা বাটা কাপড় কিনে এনেছি, বেশি দামের কিনতে পারিনি, তোমার বাপের ঘরে যত কাপড় আছে তুমি গোসল করে খুলে ফেলে দাও, তোমার বাপের একটা চারানা মালের তাওয়াক্কা করি না। জরিনা রে, খাদিজা, তোমাকে আমি জীবন সঙ্গিনী বানানোর জন্য সাদা বাটা যেগুলো এনেছি, একটা বোরখা এনেছি, পরে নাও, তুমি কবুল করে নাও, আমি কবুল করে নিচ্ছি, তুমি সম্মতি দিয়ে দাও, এসো আমার সঙ্গে, ওই অটোতে বসেই আমার পেছনে পেছনে আমার বাড়িতে চলো, সেখানে আমার বড় বিল্ডিং নাই, শুধুমাত্র টিন, একটা শীত গ্রীষ্ম থেকে বাঁচার একটা টিনের চালা আছে, তার নিচে 2 জন জিন্দেগিটা কাটাবো এবং আমরা সোনা মানিকের মুখ দেখবো, এটাই হলো প্রকৃত পুরুষ। তোমার কত ফুল দিয়ে মাইক্রো সাজাতে হবে না, যত ফুল দিয়ে মাইক্রো সাজানোর বিয়ে যায়। আর আমি দেখি, আমার ব্যক্তিগত মনের কথাটা বলছি, আমার অভ্যাসটা এরকম, আজকে তো ফুল দিয়ে নিয়ে চললি, খালি নিয়ে যে দেখ মালটা কি মাল, বুঝবি? হ্যাঁ, হাওয়াই মিঠাই जो খায়া ও পস্তায়া, जो না খায়া ও भी পস্তায়া। যার বিয়ে হয় নাই সে পোলে মাথা ঠুকছে কবে এ মাল পাবো, আর যার বিয়ে হয়েছে সে ইলেকট্রিক বলে মাথা ঠুকে বলছে কি কাজ করলাম, জান চলে গেল। হ্যাঁ, আপনাদের বেলালি হাসছে, সুবহানাল্লাহ। আমি আপনাদের ভুল বলছি নাকি? তারপর আল্লাহ বলছেন, এটা তো পুরুষদেরকে এতক্ষণ বললেন তোমরা মাল জোগাড় করো, এবার আল্লাহ নারীদেরকে বলছেন, পৃথিবীর নারী রে, তুমি যদি স্বামীকে খুশি রাখতে চাও, শ্বশুরকে খুশি রাখতে চাও, যে পাড়াতে তুমি বউ হবে ওই পাড়া প্রতিবেশী যদি তোমার প্রেমের আবদ্ধে বেঁধে রাখতে চাও, তাহলে তুমি 3খানা গুণে গুণান্বিত হয়ে যাও। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সলেহা হয়ে যাও, সলেহা, মেয়েদের সলেহা। সলেহার ব্যাখ্যা দিতে গিয়ে হাদিসটা কেউ কেউ দিয়েছে, সেটা হচ্ছে কি, সল্লাত খামসাহা সামাত সাহারা আহসানাত ফারজা আতাত বালাহা, 5 ওয়াক্তের নামাজ পড়ো, রোজা রাখনে वाली হয়ে যাও, পর্দা থাকনে वाली হয়ে যাও, স্বামীর খিদমত করনে वाली হয়ে যাও, সলেহা হয়ে যাও। কানেতা, কানেতা, কানেতাতে 100তে 100 মেয়ে ফেলিওর আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। কানেতা কাকে বলে? অল্পে তুষ্টি, 100তে 100 মেয়ে ফেল আছে। জি, 100তে 100 মেয়ে ফেল আছে। এবার একটা মজার উদাহরণ দিই। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কানেতা মানে অল্পে তুষ্টি, স্বামী যেমন সাদা বাটা মোটা এনে দেবে এর উপরেই তুমি সন্তুষ্ট হয়ে যাও। আপনাদেরকে যাদের বিয়ে হয়েছে জিজ্ঞেস করছি, বিবি আবদার করেছে এবছর ঈদে যদি ভালো কাপড় না দেয়, ঈদুল আজহাতে, তো আমি ঈদের নামাজ পড়বো না, রাগ করেছে স্বামীর উপরে। করতেই পারে, স্ত্রীদের সব থেকে বড় আবদার হচ্ছে তার স্বামী, কথা বুঝিয়েছিল, বড় আবদার হচ্ছে তার স্বামী, করতেই পারে। তো আবদার করেছে, তোর স্বামী কষ্ট করে গিয়ে বহুত বড় দোকান, গোটা ঢাকা ঘুরে, ইসলামপুর 75টা দোকান ঘুরেছে, বেশি লয়, নিয়ে একদম ফুল ঈদের একটা সেটিং এনেছে, বেশি দাম পড়েনি, 25,000 টাকা পড়েছে। ওর মনে কত খুশি, খুশিতে চলে আসছে, আজকে আমার বিবি হাসবে, ইনশাআল্লাহ হাসবে। অটো থেকে নেমেছে, হাঁটতে হাঁটতে বাড়ি যেছে,
হাঁটাটা তার কষ্ট মনে হচ্ছে না, যেহেতু সে বিবি কাজকে হাসাবে। এত সুন্দর দামি মাল এনেছে। যখনই বিবির সামনে এসে পৌঁছালো, দি বললো, হাবিবা রে শোনো, তোমার জন্য সুন্দর মাল এনেছি। তাড়াতাড়ি করে এসে ঘরের ভিতরে ঢুকলো দুইজনেই। বলে ব্যাগটা খোলো। নিজে খুলছে না, বিবিকে বলছে খোলো। সুন্দর একটা দোকানের ব্যাগের স্পোর্ট দেখতে পেল, শাহানা বস্ত্রালয়। যাই হোক, এবার ব্যাগটা খুলে কাপড়গুলো বের করলো। বের করে, মেয়েদের অভ্যাস আছে এমনি করে কাপড়টা ধরবে, ধরে কোনে এমনি করে ধরতে দেন, দেখো ভালো বলে কি বলে না? আরে বলেন, বলে কি বলে না? এক চান্সে পৃথিবীর কোন পুরুষ তার বিবিকে আনন্দ দিতে পারেনি আর পারবে না। আর আমার আল্লাহ বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন, তুমি সলেহা হয়ে যাও, তোমার স্বামী যেমন এনে দেবে তার উপরে তুমি হেসে দাও। জীবনে এক চান্সে রাজি হবে না। আপনাদের বিবিরা হয়? বলেন হয়? জোরে বলেন, তবেই তো শুনতে পাবে। হয় না। হয় যারা বলছে এরা মিথ্যু। ভাইরা আমার, যে কোম্পানির মাল আপনার ঘরে আছে ওই কোম্পানির মাল আমার ঘরেও আছে। হ্যাঁ, আপনি কি ভাবছেন যে ইন্ডিয়াতে অন্য কোম্পানির প্রোডাক্ট? একই মাল, তাহলে কেন? হ্যাঁ, এক বুড়ি থালা মাছ ছিল নদীর ধারে, আর পানিতে টুক করে পড়ে গেছে ৭৮ বছরের বুড়ি। আর ওর বোরা এমনি করে বসে চায়ের দোকানে পেপার পড়ছে। নাতি এসে বলছে, আর বিশ্বের খবর নিতে হবে না, তোর বিছানা খালি। বাইরের খবর নিতে হবে না, দাদু বিছানা খালি। বলে কি হলো? দাদি পড়ে গেছে পানিতে। মারলো দৌড়। কোনখানে পড়েছে ভাই? এখানে। দুটা থালা মাছ এসেছিল, একটা নিয়ে গেছে, একটা তোমারটা আছে। বেইনসাফি লয়। দাদি খুব ভালো। পশ্চিম দিকার পানি পূর্ব দিকে দৌড়ছে, খরস্বরতে দৌড়ছে। তখন দাদু লাঠি নিয়ে বলছে, চল লাশটা নিয়ে আসি, দাফন তো করতে হবে। উজানে যেছে। নাতি বলছে, দাদু, দাদির প্রেমে তোমার দিক ভুল হয়ে গেছে, লাশ উজানে যাবে না ভাটিতে যাবে। তখন দাদু বলছে, ভাই বুড়িটা তোর না আমার? বলছে আপনার। বলকে ৭২ বছর বিয়ে করেছি, কোনোদিন সোজা পাইনি, ও মরেও উজান যাবে। কি ডেঞ্জারাস! ৭২ বছরে একদিনও তার সন্তুষ্টি নিতে পারিনি। বিশ্বনবী বলেছেন, স্বামীর নিয়ামতের কুফরি করার কারণে মেয়েদেরকে বেশি জাহান্নামে দেখতে পেয়েছি। স্বামী যত বড়ই নিয়ামত দেখ না কেন, একদিন যদি স্বামী একটু উঁচু নিচু হয়ে যায়, সারা বছরের নিয়ামত গুলোকে তখনই শেষ করে দেবে। চট করে বলে দেবে, তোমার কাছে কোনোদিন শান্তি পেলাম না। তার মানে শান্তির দিনগুলোকেও জিরোতে ফেলে দেয়। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদেরকে বলছে, তোমরা সলেহা হয়ে যাও। ওয়াল হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং তুমি হিফাজতকারনেওয়ালি হয়ে যাও। তোমার অবর্তমানে, স্বামীর অবর্তমানে তোমার কাছে সম্পদগুলি তুমি হেফাজত করবে। সেই মাল হলো 3টি মাল। এক নম্বর হলো যে আমার বাড়িতে, আমি বাংলাদেশে চলে এসেছি, আমার বাড়িতে চাল ডাল আলু পেঁয়াজ টাকা পয়সা যা রাখা আছে, সোনা দানা, এগুলো আমার মাল। এটা আমার বিবির দায়িত্বে রয়েছে। খবরদার তুমি মালগুলিকে নষ্ট করে দিও না। 2 নম্বর মাল হচ্ছে ওর মাথা থেকে পা পর্যন্ত গোটাটা আমার। আমি তো মহারানা দিয়ে তাকে কিনে রেখেছি। আল্লাহ বলতে চাইছে, এই সম্পদটা তুমি অন্য পুরুষকে দিয়ে তোমার স্বামীর আমানতের খেয়ানতি করিও না। আর 3 নম্বর হচ্ছে ওর পেটের ভিতরে যেটা আমি পৌঁছে দিয়েছি সেটা আমার মাল। আমাকে না জানিও আমার অবর্তমানে সেটাকে ওষুধ খাইয়ে নষ্ট করে দিও না। স্বামীর মালের 3খানা হেফাজতের দায়িত্ব তোমাকে দেয়া হলো। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তোমরা হেফাজত করো। তাহলে একবার পুরুষকে বললো, একবার নারীকে বললে। প্রথম নারীকে বললো যে পৃথিবীর পুরুষরা তোমাদের কমান্ডার, তার উপরে মাথা কামাতে যেও না। তারপর আবার নারীকে বললো, পুরুষকে বললো, তারপর আবার নারীকে বললো। এখন আবার পুরুষকে আল্লাহ বলছেন,
আল্লাতী তাকাফুনা নুসুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। এবার আল্লাহ পুরুষকে বলছে, যদি তুমি তোমার স্ত্রীকে দেখো যে অসঙ্গত লাগছে, সে তোমার কথা শুনছে না, সে অতিরিক্ত লাফালাফি করে তোমার কাছ থেকে সরে যাচ্ছে, বদমাইশি করছে, তো তোমার তিনটে রাস্তা, তুমি ফাইজুহুন্না ওয়াহজুর নুসুজাহুন্না ফাইজুহুন্না, তাকে সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করো, কথা বলো তার সঙ্গে, হাদিস কোরআনের কথা বলো। পুরুষের তিনটে রোগ খুব খারাপ, পুরুষের তিনটে অভ্যাস খুব খারাপ। মেয়েরা তিনটে জিনিস ভালোবাসে, তিনটে জিনিস খেতে ভালোবাসে, তিনটে জিনিস দেখতে ভালোবাসে, তিনটে জিনিস শুনতে ভালোবাসে। মেয়েরা পুরুষের তিন দিকে দেখে, মেয়েরা তিনটে জিনিস ভুলে যায়, মনে রাখতে পারে না, আর তিনটে জিনিস নিয়ে ঝগড়া করে মেয়েরা। বলতে পারবেন কি কি বলে? যা বলবো না বলার ক্ষমতা নাই ইনশাল্লাহ। তিনটে জিনিস নিয়ে ঝগড়া করে, বয়স নিয়ে ঝগড়া করে, কার কত বয়স, প্রতিদিন ফিতে নিয়ে মাপামাপি চলছে, কে কত দেখতে সুন্দরী, এই নিয়ে ঝগড়া। আর সংসারে যদি 500 টাকা নষ্ট হয় দুঃখ নাই, কিন্তু কাপটা যদি ভেঙে যায় তাহলে হয়ে গেল, এই জিনিস নিয়ে ঝগড়া করে। তো পুরুষের তিনটে অভ্যাস খারাপ আছে, বলবো খেপারে বলে দেন, বলে দিলে ইজ্জত থাকবে। একটা বলি, পুরুষের একটা অভ্যাস খারাপ আছে, নিজের বিবির সঙ্গে গল্প করতে পারে না, নিজের বিবিকে অনর্গল গল্প করে করে আনন্দ দিতে পারে না। তবে যদি শালিকে পেয়ে যায় সারা রাত ছাড়ে না। কথাটা ঠিক না ভুল? সবাই বলেন। নিজের বিবি যদি বলে কিছুক্ষণ গল্প করি, সারাদিন কাজে ক্লান্ত ছিলাম, চলো বিছানায় বসে একটু আনন্দ করি, গল্প করি, বলবে চুপ করে শোবো কি না। আর যদি ওই দিন রাতে শালি বেড়াতে আসে, তাহলে সোফাতে বসে গেল, বাড় বাড় ভাড় 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 ভাড়, মনে হচ্ছে ওর মতো আর সংবাদদাতা পৃথিবীতে কেউ নেই। ভাইরা আমার, পরের বউয়ের সঙ্গে গল্প করতে পুরুষরা ভালো পারে, নিজের বিবিকে সময় দিতে কম পারে। আর আমার আল্লাহ বলছেন, তুমি তোমার বিবিকে নিয়ে হাদিস কোরআনের গল্প ক্ষুদ্র ক্ষুদ্র সুন্দর সুন্দর করে তুমি শোনাতে থাকো, আর তার হৃদয়টাকে তোমার দিকে আপন করতে থাকো। মেয়েদের ভিতরে এমন একটা ম্যাটেরিয়াল দিয়েছি আমি, তুমি যেমন করে তাকে ছোট 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 ওসিয়ত করবে, সে তোমার হৃদয়ের ভিতরে ধীরে 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 ঢুকতে থাকবে। আমাদের পুরুষ কিন্তু এই দরজা বন্ধ করে রেখেছে, নিজের বিবির সঙ্গে গল্প করতে পারে না। আর পুরুষের একটা ধারণা খারাপ, সেই ধারণাটা কি? সবারই বউ ভালো, আমার বউটা খারাপ। সবারই বউ ভালো, আমার বউটা খারাপ। এক বিচারা সকালবেলায় বিবির সঙ্গে দুটো কথা কাটাকাটি হয়ে গেছে, ও চেঁচামেচি হয়ে গেছে, মনটা খারাপ, কুদাল নিয়ে রোড সাইডে কাজ করছে, কোপাইছে, কিন্তু মনে শান্তি নেই। অনেকক্ষণ কোদালে কাজ করতে করতে কোমরে মাঝাতে একটু লেগেছে, কাজ করতে গেলে একটু উঠে দাঁড়িয়েছে, কোদালটা হাতে আছে। আর কি নসিব খারাপ, তখনই একজন মোটর বাইকে যাচ্ছে, ওর বউকে পেছনে নিয়ে, এরকম করে দুজনাতে যে গল্প করতে করতে গেছে, ওইটা দেখি হাত থেকে কোদাল পড়ে গেল, পা কেটে গেল। হাত থেকে কোদাল পরে পা কেটে গেল। মনে মনে ভাবছে, আল্লাহ যত সুখ ওকেই দিয়েছে, আর এত সুন্দর বউ পেয়েছে, আমার বউটা খারাপ। কি করবে, পা কেটেছে, তার বসে থাকবে? তাড়াতাড়ি কোদাল ছেড়ে দিয়ে ওখানে একটা অটোতে উঠেছে, হসপিটাল যাবে। আর যেই হসপিটাল মোড়ে গিয়ে পৌঁছেছে, তখন দেখছি ওই বাইকওয়ালা ওখানে বাইক দাঁড় করিয়ে ওর বউকে বাইকের কাছে দাঁড় করিয়ে দিয়েছে। একটা মৌলবীর সঙ্গে কথা বলছে, আপনাদের ইমাম সাহেবের সঙ্গে। আপনি এক ঝলক দেখে নিলেন। হসপিটালে ঢুকে গেল, দুয়ার হাত পা ব্যান্ডেজ করে ওষুধ নিয়ে বেরিয়ে আসছে। সন্ধ্যার সময় এসে ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, হুজুর আজকে বেলা 11:30-12টার দিকে একটা যুবকের সঙ্গে আপনি গল্প করছিলেন না হসপিটাল মোড়ে? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার গ্রামেরই ছেলেটা, এদিকে বিয়ে হয়েছে।
ওর বউকে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ ওর বউ ছিল, লাল শাড়ি পরবে না, হ্যাঁ হ্যাঁ ওটা ওর বউ ছিল। কি বলছিল? বলছে বউটা কথা মানছে না, তাবিজ চাইছিল। বলছে আরে কপাল রে, ওর লেগেই পা কাটলাম রে। সব মাল গোলমা। এর জন্য আমি মেয়েদের কয়েকটা উদাহরণ দিই। পৃথিবীতে দুই ধরনের গাছ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন। কেন? মেয়েদের জন্য পর্দাকে ফরজ করার কারণ হলো পৃথিবীতে দুই ধরনের গাছ, একটা লতা গাছ, একটা স্বাবলম্বী গাছ। স্বাবলম্বী গাছ যে জমিনে উঠবে সেই জমিনে ফসল ফেলবে। তাল গাছ যার জায়গায় উঠবে তার জায়গাতেই তাল ফেলবে, নারকেল ফেলবে, খেজুর ফেলবে, আম ফেলবে। কিন্তু বন্ধুরে, লতা গাছ এমন একটা জটিল গাছ, আপনি গাছ লাগাবেন, পানি দেবেন, আপনি সার দেবেন, আপনি নিরাম দেবেন, আপনি যত্ন করবেন, আপনি খেয়াল যদি ডগের দিকে না থাকে, আপনার বাড়ির কদু গাছ আপনার চাচাতো ভাইয়ের চালায় গিয়ে কদু ঝুলিয়ে দেবে। এর নাম হলো লতা গাছ। মেয়েরা হলো লতা গাছ। এদেরকে যদি খেয়াল না রাখা হয়, ওষুধ দেবেন আপনি, খাবার দেবেন আপনি, পোশাক দেবেন আপনি, কাপড় দেবেন আপনি, কিন্তু খালাতো ভাইয়ের বিছানায় ছেলে দিয়ে চলে আসবে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের ব্যাপারে পর্দার কথা সূরা নূরের মধ্যে বলেছেন। মেয়েদের দ্বিতীয় উদাহরণ হলো, মেয়েদের তিনটে জিনিস জীবনেও মনে থাকে না, হাজার যদি বলেন আপনি মনে রাখাবো হবে না। একটা হলো তারা প্রসব যন্ত্রণা মনে রাখতে পারে না। যদি প্রসব যন্ত্রণা মনে রাখতো, ওই মেয়েটি আর স্বামীর কাছে শুতে যেত না, সেখান থেকে বিরতি থাকতো। সন্তানের মুখ দেখলে সঙ্গে সঙ্গে প্রসব যন্ত্রণা ভুলে যায়। মেয়েরা যেটা দ্বিতীয় কথা মনে রাখতে পারে না, স্বামী যদি রাগের বশত হয়ে একটা দুটা থাপ্পড় মেরে দেয়, খানিক পরে যদি কাপড় মান আপনার কিনা চকলেট নিয়ে আসে, মেয়েরা হেসে দিবে, স্বামীর মার মনে রাখতে পারে না। আল্লাহ দুটি গুণ ভালো দিয়েছে, একটা আবার রিংটাল করে দিয়েছে। এদেরকে যত ভালো ওসিয়ত করেন না কেন, মনে রাখতে পারবে না। মনে রাখতে পারবে না। খালি আপনি যদি বলেন, দেখো তোমাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখো, আমাকে পানি আগে দিবে তারপরে ভাত দিবে। হ্যাঁ তাই করবো, আর কোনোদিন ভুল হবে না, প্রতিদিনও ভাত আগে দেবে। এইটা নিয়ে যদি কেউ রাগারাগি করেন তো ভুল করবেন, কারণ ওই ফিলিংস আল্লাহকে বানিয়েছে। জি, ভ্যান দেখেছেন? ভ্যান, পা ভ্যান, টাল আছে না? কোন দিকে টাল আছে, ডান দিকে না বাঁ দিকে? জি, বাঁ দিকে। টালটা আছে বলি মালটা টানা যায়, টাল না থাকলে মাল টানতে পারতো না। তো কেউ যদি মনে করে যে আমি এখানে শরীফবাগে হ্যান্ডেলটা কালিয়াকোল করে দিলাম, এরপর কালিয়াকোল পর্যন্ত পৌঁছে যাবে? আরে বলেন পৌঁছাবে? কালিয়াকোল পর্যন্তই টাল মারতে হবে। এর নাম হলো ভ্যান চালকের ড্রাইভার। তো বিয়ে করে বউ চালানো আর ভ্যান চালানো সমান। যতদিন ওকে বাঁচিয়ে রাখবেন, সাথে থাকবে, ততদিন আপনাকে টাল মেরে মেরেই চলতে হবে, একবারে হবে না। বিবাহ মানে কি? বিবাহ মানে কি বুঝে না। বিবাহ মানে কি? বিবাহ সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিশেষ বাহন। বিশেষ বাহন থেকে বিবাহ এসেছে। একটা বিরাট বোঝা, ধানের বোঝা আপনার মাথায় উঠবে, 20 মিনিট পর নেমে যাবে। গমের বোঝা উঠবে, আধা ঘন্টা পর নেমে যাবে। চাউলের বোঝা উঠবে, 10 মিনিট পর নেমে যাবে। পৃথিবীর যত বোঝা আছে একবার উঠে একবার নামে। আর বিয়েতে যে বোঝাটা মাথায় চেপে যায়, ইয়ার নামে না, নামে না, নামে না। হয় তাকে মরতে হবে, নাই তোমাকে মরতে হবে, তবেই নামবে। এর জন্য নাম হয়েছে বিবাহ। তোমাকে বিশেষ বাহন বানানো হয়েছে, আর মেয়ের বাপ তার বোঝা তোমার ঘাড়ে তুলে দিয়েছে। পাগলা, বিয়েতে কেন এত হাসি? তুমি তো কুলি গেলে মাল আনতে, আর আল্লাহ রসুল মেয়েদেরকে মাল বলেছে। এর জন্য তুমি কুলি মাল আনতে গেছো, তোমার আবার হাসির কি আছে বিয়েতে? এর জন্য বিবাহ বলা হয় বিশেষ বাহনকে। জি, মিষ্টির মধ্যে দেখতে কোনটা ভালো? জিলাপি। দেখতে ভালো, আমি খেতে বলি নাই, রুচ আলাদা আলাদা। জিলাপির ভিতরে 3টে গুণ আছে।
জিলাপি দেখতে ভালো, জিলাপিতে পেঁচ আছে, পেঁচে পেঁচে রস আছে। মেয়েরা হলো জিলাপির মতো, দেখতে ভালো, পেঁচও আছে, রসও আছে। বাবা হুঁশিয়ারের উপরে, তার উপরে চলো। আল্লাহ তাবারাক তাআলা বলছেন, নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি। তোমরা যদি তাতেও কথা না শোনে তাহলে বিছানা থেকে আপাতত আলাদা করে দাও। এতেও যদি ঠিক না হয় ওয়াজরিবুহুন্না, মারো। মারার কথা আল্লাহ কোরআনে বলেছেন, বিশ্ব নবী বলেছেন, ওলা তারফাল আসাকাল আদাবা আল, খবরদার খবরদার তোমরা আদবের লাঠিকে হাতছাড়া করে দিও না। আল্লাহ তাবারাক তাআলা বলেছেন ওয়াজরিবুহুন্না, তোমরা তোমার বিবিদেরকে মারো এবং মেরে তাদেরকে লাইনে নিয়ে এসো। কিন্তু মারার মাপটা এমন হবে যে তুমি মেরে তার বিকলাঙ্গ করে দিয়েছো, আর কাল বাদ পরশু অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছো, এমন তার শরীরকে ক্ষতি করে দিয়েছো, আর দ্বিতীয় স্বামী তাকে গ্রহণ করছে না, এই পর্যন্ত তুমি মারতে পাবে না। তার চেহারাটা হলো তার সম্পদ, তার সৌন্দর্য হলো তার সম্পদ। সৌন্দর্যের উপরে তুমি হামলা করতে পারবে না, তুমি আদবের মার মারবে, তুমি শিক্ষার মার মারবে, কিন্তু সৌন্দর্যের উপরে হামলা করে তাকে বিকলাঙ্গ করে দিতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াজরিবুহুন্না ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। বউকে মারার জন্য যেন রাস্তা খুঁজিও না। যদি রাস্তা খোঁজো, তোমার প্রভু তোমার থেকে বেশি ভালো রাস্তা জানে। ভাইয়া মাঝে একবার জিজ্ঞেস করি, বিষয়টা খারাপ লাগছে নাকি? খালি মহিলাদের, মা বোনেরা হয়তো রাগ ডাক করছে নাকি? করুক গা, কি করবো, হক কথাগুলো বলছি। মা বোনেরা আপনাদের দাম অনেক বেশি, মানুষ বোঝে না। জি, প্রেমের ছন্দ পৃথিবীতে অনেক এসেছে, এসেছে না? প্রেমের ছন্দ পৃথিবীতে অনেক এসেছে কিনা? আশিক, মাসুক, ভালোবাসা, বালমা, বাল্মি, বহু রকম এসেছে। মেহেন্দি সে লিখ গোরি হাথোं पे मेरी, तू मेरी बालमा का नाम, देखूं मैं बालमा को हाथों पे मेरी, दिन दोपहर हर सुबह शाम, तू मेरी बालमा का नाम। কত রকম ছন্দ ছিল। তো এই ছন্দগুলো এসেছে কত রকম ভাবে। এটা আমি একটা হিন্দি গান বললাম, এর ভিতরে মানেটা কি? ও আর সাথীদেরকে বলছে যে আমার যাকে ভালোবাসি তার নামটা আমার হাতে লিখে দাও, আমি সকাল সন্ধ্যা দেখব। মেহেন্দি মেহেদি দিয়ে লিখো। কিন্তু আমার আল্লাহ কি বলেছেন? পৃথিবীতে যত কবি, যত দার্শনিক, যত সাহিত্যিক, যত পৃথিবীতে এসেছে, তাদের ছন্দগুলো তারা প্রেমিক প্রেমিকার জন্য ব্যবহার করেছে। কিন্তু আমার আল্লাহ কত সুন্দর ছন্দ দিয়েছেন কোরআনে, যে ছন্দটা স্বামী স্ত্রীর জন্য এত প্রযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছেন, পৃথিবীর কোন কবি সেখানে পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। একটু ধৈর্য ধরেন। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না এর মানে হচ্ছে তুমি ওদের পোশাক, ও তোমার পোশাক। মেয়েদের পোশাকের নাম কি বলেন? মেয়েরা যেগুলো শরীরে পরে সেগুলোর নাম কি? সালোয়ার কামিজ, ম্যাক্সি, ফ্রক, শাড়ি, সায়া, ব্লাউজ, বুঝতে পারলেন? এগুলো মেয়েদের। ছেলেদের আমারটাই ধরেন, জুব্বা, গেঞ্জি, লুঙ্গি, টুপি, পাঞ্জাবি, ফুল প্যান্ট, শার্ট ইত্যাদি ছেলেদের। আল্লাহ বলছেন মেয়েরা হলো ছেলেদের পোশাক আর ছেলেরা হলো মেয়েদের পোশাক। মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। পৃথিবীর সবাইকে বাদ দিয়ে আমাকেই ধরেন,
আমার গায়ে যেগুলো এখন লেগে আছে এগুলো আমার বিবি। আল্লাহ বলছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোর বিবি তোর পোশাক আর তুই তোর বিবির পোশাক। এখন আমার বিবির গায়ে যে কাপড়গুলো লেগে আছে ওইগুলো আমি আল্লাহ ক্রস করে দিয়েছে, তুই হলি ওর পোশাক, ও হলো তোর পোশাক। আল্লাহ পোশাক বললেন কেন কেন কেন? এর চারটা কারণ আছে।